আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটি কাল্পনিক, কিন্তু আমরা 2-3 বইয়ে পড়েছি। কিন্তু এখন আর সেই গল্পটি 2-3 বইয়ে নেই। তাই ভাবলাম গল্পটি একবার শেয়ার করেই দেখি। গল্পটি হলো হেমিলনের বাঁশিওয়ালা। অনেক বছর আগে হেমিলন নামে একটি ছোট্ট সুন্দর শহর ছিল। শহরটি বর্তমান জার্মানি দেশে অবস্থিত। চারদিকে ছিল সবুজ গাছপালা, ছোট্ট ছোট্ট বাড়ি আর শান্ত পরিবেশ। শহরের মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন শহরে শুরু হলো ভয়ঙ্কর সমস্যা। অসংখ্য ইঁদুর পুরো শহর দখল করে ফেলল। বাজার, বাড়িঘর, রান্নাঘর, কোথাও শান্তি নেই। ইঁদুরগুলো খাবার নষ্ট করত, কাপড় কেটে ফেলতো এবং রাতে মানুষকে ঘুমাতে দিত না। শহরের মানুষ খুব ভয় এবং দুশ্চিন্তায় পড়ে গেল। শহরের মেয়র একটা সভা ডাকলেন। তিনি বললেন যে এই শহরের সব ইঁদুরগুলো দূর করতে পারবেন তাকে আমরা অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দিব। একদিন শহরে এলেন এক রহস্যময় মানুষ। তিনি বললেন, আমি এই শহর থেকে সব ইঁদুর দূর করতে পারবো। তার পরনে ছিল রঙিন পোশাক, হাতে ছিল একটি বাঁশি। লোকটি মেয়রের সামনে গিয়ে বলল, আমি আপনার শহরকে ইঁদুর মুক্ত করতে পারি। মেয়র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? লোকটি হেসে বললেন, আমার বাঁশির সুরই কাজ করবে। মেয়র রাজি হয়ে গেলেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন কাজ শেষ হলে 1000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। পরের দিন সকালে লোকটি শহরের রাস্তায় দাঁড়িয়ে বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সুর ছিল এত মায়াবী, শহরের সব ইঁদুর গর্ত থেকে বের হয়ে তার পেছনে হাঁটতে লাগলো। হাজার হাজার ইঁদুর বাঁশিওয়ালার পিছু নিল। লোকটি হাঁটতে হাঁটতে শহরের বাইরে একটি নদীর দিকে চলে গেল। ইঁদুরগুলো তার পেছনে পেছনে নদীতে নেমে গেল এবং স্রোতে ভেসে মারা গেল। শহরের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারা ভাবল এবার শান্তি ফিরে এসেছে। কিন্তু যখন বাঁশিওয়ালা তার পুরস্কার চাইতে গেল, মেয়র এবং ধনী লোকরা লোভে পড়ে গেল। তারা বলল, এত সহজ কাজের জন্য এত টাকা দেয়া যাবে না। বাঁশিওয়ালা কষ্ট পেল। তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে চুপ করে শহর ছেড়ে চলে গেল। কয়েকদিন পর এক উৎসবের দিনে সে আবারও ফিরে এলো। এবার সে আগের চেয়ে আরো মধুর সুরে বাঁশি বাজাতে শুরু করলো। কিন্তু এইবার ইঁদুর নয়, শহরের ছোট্ট ছোট্ট শিশুরা তার বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে তার পিছে ছুটতে শুরু করলো। শিশুরা হাসতে হাসতে বাঁশিওয়ালার পিছু নিল। শহরের মানুষ প্রথমে বিষয়টি বুঝতে পারলো না। যখন তারা বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে। বাঁশিওয়ালা শিশুদেরকে নিয়ে পাহাড়ের এক রহস্যময় গুহায় ঢুকে গিয়েছিল। তারপর তাদের আর কখনো দেখা যায়নি। সেদিন থেকে হেমিলন শহরের মানুষ গভীর দুঃখে বুঝতে পারল প্রতিশ্রুতি ভাঙা আর কাউকে ঠকানো বড় অন্যায়। এখানে শিক্ষণীয় বিষয় হলো, কথা দিয়ে সেই কথা রাখতে হয়। লোভ মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সততা ও বিশ্বাস মানুষের সবচেয়ে বড় সম্পদ।